বলছিলাম আপনাকে একটু দেখাই মানহাজের কথাটা এই জায়গায় নিয়ে আসি। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার তাসবিহ তাহলিল, আপনার কোরআন তেলাওয়াত সব কিছু কন্ট্রোল হবে মানহাজের আলোকে। আপনি যে কোনো আমল করবেন, যে কোনো আমল করবেন, সেই আমলের পূর্বে 5টা শর্ত আবশ্যিক। 5টা শর্ত আবশ্যিক, এটা আমি শেষের দিকে একটু বলার চেষ্টা করব, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনাধীন হবে। আপনাকে এখন যেটা বলছি যে আপনার সালাতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ইবাদতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার অর্থনীতিকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ব্যবসাকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার রাজনীতিকেও কন্ট্রোল করবে মানহাজ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনাকে রাজনীতি করতে হবে কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি যা কিছু করছেন একজন মানুষের পদ্ধতিতে করতে হবে। আশ্চর্য কথা, অথচ আপনি মুসলিম, আপনার নেতা মুসলিম, এদেশের শতকরা 95% নাগরিক মুসলিম। এরপরেও এরা শুধু মনে করেছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি হলো ইসলাম। জি না, শুধু এগুলি ইসলাম নয়। সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলাম শুধু নয়। ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলাম। আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিও ইসলাম। তার মানে সালাত আদায় করতে হবে রসুলের তরিকায়, অর্থনীতি চালাতে হবে রসুলের তরিকায়, হজ করতে হবে রসুলের তরিকায়, রাজনীতিও করতে হবে রসুলের তরিকায়। কিন্তু আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করছেন, মেনে নিলাম আপনি আহলে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন। আরে মেনে নিলাম আপনি সহি আকীদার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন, কিন্তু রাজনীতি কার তরিকায় করছেন? এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার। সেকুলার কি? যারা বিশ্বাস করে যে ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে অর্থনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সমাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সংগঠন ঢুকাতে দিব না, ইসলামকে কোনো প্রতিষ্ঠানে ঢুকাতে দিব না। ইসলাম যদি আমরা রাজনীতিতে ঢুকাতে দেই, সেকুলার নেতার আপনি আনুগত্য করেন, অথচ সেকুলারদের আকীদা রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। এদের আকীদা যে আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, আমরা রাজনীতি করব আমাদের মতবাদে, আমাদের পদ্ধতিতে। আমরা সালাত আদায় করব মসজিদে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করব আমাদের পদ্ধতিতে। রাজনীতির ভিতর ইসলাম ঢুকাতে দিব না। কেন? রাজনীতিতে যদি ইসলাম ঢুকাই তাহলে তো আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় বোতলও খেতে পারবো না। এই জন্য রাজনীতি তারা ইসলাম ঢুকায়নি। এরা বাপ দাদার সেই ইহুদি খ্রিস্টানের পচা কাল্পনিক মতবাদে এরা রাজনীতিতে বিশ্বাসী। তার একটা ন্যাশনালিজম, তার একটা কমিউনিজম, তার একটা সেকুলারিজম, তার একটা ডেমোক্রেসি, তার একটা ক্যাপিটালিজম, এগুলি মতবাদ যেগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। অথচ আল্লাহ বলছেন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের কোন মতবাদ অনুসরণ করবেন না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবীকে সতন করেছেন। কেন? মানব রচিত সব মতবাদকে কবর দেওয়ার জন্য। ইসলাম এসেছে মানব রচিত মতবাদকে কবর দেওয়ার জন্য, কিন্তু আজকে মুসলিম ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদেই রাজনীতিতে বিশ্বাসী। আর সেকুলারিজম, এটা ব্রিটেনের জর্জ জেকব হলিওক এই ব্যক্তিটা তৈরি করেছে। সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন should not be involved in the organization of society education. সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে ধর্ম আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না, শিক্ষানীতিতে ঢুকাতে দিব না, সংগঠনে ঢুকাতে দিব না। এটা নিজের গতিতে আমরা রাজনীতি করব। অধিকাংশ এই সেকুলার রাজনীতি, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাবো না। এরপরে রাজনীতি করছে ডেমোক্রেসি, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের এই পচা মতবাদ। আরে আমার দিন ইসলাম, আমার সার্বিক জীবন ইসলাম মেনে নিতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আমার দিন হলো ইসলাম, মনোনীত দিন আল্লাহর পক্ষ থেকে ইসলাম। ওমায়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ মানবে তারটা আল্লাহ কবুল করবেন না। আরে সালাতেও ইসলাম, সিয়ামেও ইসলাম, অর্থনীতিতেও ইসলাম, রাজনীতিতেও ইসলাম থাকতে হবে। আমি শুধু সালাতে ইসলাম মানব, রাজনীতিতে ইসলাম মানব না, আমি একজন পাক্কা মুনাফিক। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা ইসলামের কিছু মানবে, কিছু মানবে না। শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি রাজনীতিতে মানবে না। আজকে অধিকাংশ নেতা এই আকীদায় বিশ্বাসী, এই রাজনীতিতে বিশ্বাসী, আর আপনি ওই নেতাদের পিছনেই ছুটেন। আশ্চর্য কথা, আপনি ওই নেতার পিছনে ছুটবেন কেন? যেই নেতা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিজাতিদের পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী, ওই নেতার পিছনে ছোটা যাবে না। তার একটা প্রমাণ, এদেশের নেতৃত্ব পর্যায়ের লোক রাজনীতি করে ডেমোক্রেসি, গণতান্ত্রিক পদ্ধতিতে, অথচ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। এই গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র শিরকিতন্ত্র, একে বিশ্বাস করা যাবে না, এর উপরে অটল থাকা যাবে না। যারা ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে, মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে, এরা কখনো ফাসেক, কখনো জালেম, কখনো কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে, আমাকে রাজনীতি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু আমি রাজনীতি করছি এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা কুফরি মতবাদ। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে, মানুষ মানুষকে শাসন করবে। জি না, আইন প্রণয়ন করেছেন কে? আল্লাহ। বিধান কার চলবে? আল্লাহর। কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না, বিধান চলে মানুষের। অথচ যে নেতা সে হলো মুসলিম, ও মুসলিম নয়, হলো মুনাফিক, ও হলো টাটকা মুনাফিক। যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে, এ হলো জালেম, এ হলো ফাসেক, এ হলো কাফের। বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজনীতি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আহা, আপনার হুজুরও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করলো, আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল, আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝলো না। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান না। গণতন্ত্র কার প্রদত্ত? মানব রচিত। গণতন্ত্র মানব রচিত জীবন বিধান। আর ইসলাম কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি ইসলাম মানব না গণতন্ত্র? সুযোগ নাই। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, ইসলামের সার্বভৌমত্বের মালিক কে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমার মানহাজটা আকীদাকে কন্ট্রোল করবে, আমার সমাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিকে কন্ট্রোল করবে। কিন্তু আমার রাজনীতি, আমি মুসলিম মুখে বলছি কিন্তু রাজনীতি করছি মানুষের তৈরি করা বিধানে। বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এটা হারাম। রাজনীতি করা ফরজ, এই কথা ঠিক, তবে রাজনীতি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। কার রাজনীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র। আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে মুশরিক বানানোর জন্য। গণতন্ত্র একটা কুফরিতন্ত্র, একটা শিরকিতন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, একটা গুমতন্ত্র, মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র। কোন মুসলিম নারী পুরুষ
গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয়, অযোগ্য নেতা হবে। ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রের নেতা নির্বাচনে ইলেকশন। গণতন্ত্রে একটা নেতা নির্বাচন, চেয়ারম্যান নিযুক্ত হতে 1 কোটি টাকা খরচ হয়। কত কোটি? একটা চেয়ারম্যান যখন সে হয়, গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে 1 কোটি টাকা লাগে। ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় 50 কোটি চুরি করার ধান্দাতে। কথা বুঝেছেন? আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা। ভোটের সময় যখন আসে, এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না। নামাজ তো বহুদূরের কথা, অজুই শিখেনি। ভোটেরও কিন্তু ফজিলত আছে। ভোটের ফজিলত জানেন? আপনি যে নেতাকে ভোট দিয়েছেন, ও যদি 5 বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে, এমপি থাকার পরে 5 বছরে যত লুচ্চামি করবে, যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে, ওর 1 ভাগ পাপ আপনার আমল নামাতে সাদগায়ে জারিয়ার পাপ পাবেন আপনি। এটা হলো ভোটের ফজিলত। কিসের ফজিলত? ভোটের। তাওহীদ বুঝলে ওরা হক আদায় করতে শিখেছে, জুলুমের প্রতিবাদ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছে। কিন্তু আমার একটা দুঃখ, অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহীদটা এখনো বুঝতে পারেনি। যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে, সেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না, বাংলাদেশ থেকে কবর, খানকা, মাজারগুলিকে উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে। স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। আমি বলছি ইসলামী খেলাফার কথা। উত্তর দিব। মানহাজ হচ্ছে আমি আকীদা পোষণ করবো, আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আকীদা। রাজনীতিও করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চুরি করার ধান্দাতে রাজনীতি করে। আর গণতন্ত্রই তো চুরিতন্ত্র। একটা মন্ত্রী তার নমিনেশন নিতে 20 কোটি টাকা খরচ করে, ও 20 কোটি টাকা দেয় আর নিয়ত করে 20,000 টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো। কথা বুঝেননি? এটা চুরিতন্ত্র একটা। হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাজ। একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি।